আজকের এই ক্লাসে আমরা দেখব যে আপনার এই যে ল্যান্ডিং পেজটি আছে, একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? একদম স্টেপ বাই স্টেপ আজকের এই ক্লাসে আলোচনা করার ট্রাই করব। আশা করছি এই ক্লাসটি কমপ্লিট করার পর এই ধরনের একটি ল্যান্ডিং পেজ আপনারা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যে প্রসেসে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব, এটা হচ্ছে আপনার ওয়েবলি একটা ওয়েবসাইট। এটার মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। বেসিক্যালি আমরা গুগল সাইটের মাধ্যমে যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি, ওই ল্যান্ডিং পেজ দিয়েও আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু যদি আমরা ওয়েবলি দিয়ে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করি, একটু হাই কনভার্টিং হবে। মানে আপনার ট্রাফিক কনভেন্স হবে বেশি আরকি। তো ওয়েবলি দিয়ে আমরা মোটামুটি যদি সময় পাই আমরা ওয়েবলি দিয়ে ক্রিয়েট করে কাজ করব। তো এট ফার্স্ট আমাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপ এ যাব। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে হবে আরকি। তো দিই। ইমেইল অ্যাড্রেস। পাসওয়ার্ড। আচ্ছা, এটাকেই পাসওয়ার্ড রাখছি। ওকে, কান্ট্রি থাক। এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন এর বক্সটা মার্ক করে দেব। কন্টিনিউ। ওকে। তো এখানে আপনার ২ টা অপশন থাকবে। আমরা যেকোনো একটা দিলেই হলো। এখান থেকে আমরা ওয়েবসাইট দিলাম। নিড এ ওয়েবসাইট। এখানে আসার পর অনেকগুলো থিম পাবো আমরা। হুম? এইগুলো আমরা ডিফল্ট থেকে নিতে পারি কিংবা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো আরকি। তো আপাতত এখান থেকে একটা থিম সিলেক্ট করি। উম আচ্ছা, আমি এটাকেই সিলেক্ট করলাম। স্টার্ট এডিটিং। তো আমাদের যে নিশ আছে ওই নিশ অনুযায়ী আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। যদি আপনি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন তাহলে ক্যাশ অ্যাপ ক্রিয়েট করবেন। ওয়ালমার্ট বা জব অফার যেকোনো একটা দিলেই হলো। আচ্ছা, এখানে আপনার ডোমেইন নেম এটা আমরা পরবর্তীতে দেব, এখন প্রয়োজন নেই। আগে আমরা কাস্টমাইজ করব। ১ম এ যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আপনার এইখানে যে বিষয়গুলো আছে এই সবগুলো আমরা ডিলিট করে দিব। যা আছে সবকিছু ডিলিট করে দেব। তো কনট্যাক্ট এ যাব, কনট্যাক্ট এ আসার পর এখান থেকে ডিলিট, নিউজ যা আছে এভরিথিং এখান থেকে আমরা ডিলিট করে দিব। কোনো প্রয়োজন নেই। জাস্ট হোম পেজটা রাখবো। ডিলিট। ঠিক আছে? তো ডিলিট করার পর এখন আ এইখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা আস্তে, আস্তে ডিলিট করে দেব। একদম এখানে যে বিষয়গুলো আছে ডিলিট, পয়েন্ট টু পয়েন্ট সবগুলো আমরা ডিলিট করে দেব। একটু সময় লাগবে। ডিলিট। ওকে, অলমোস্ট রেডি। আচ্ছা, একটু স্কিপ করেন, আসছি। সরি। আচ্ছা, তো এই অবধি আছে আমরা, তাই তো? ডিলিট। ওকে। তো এই যে আপনার পেজটা আছে এটাকে মোটামুটি আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। এট ফার্স্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটাকে আমরা এডিট ব্যাকগ্রাউন্ড এ ক্লিক করব। মানে এই যে পিকচারটা আছে, পিকচারটাতে এট ফার্স্ট ক্লিক করব। ক্লিক করে তারপর এডিট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা ইমেজে যাব। ঠিক আছে? সো ইমেজে আসার পর রিপ্লেস, আপলোড ফটো। আচ্ছা, আমরা কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এটা আগে ঠিক করি। আমরা এখান থেকে একটা ওয়ালমার্ট, হ্যাঁ, ওয়ালমার্টের দেখি। ওয়ালমার্ট নেই। ওয়ালমার্ট অফার নিচ্ছে। আচ্ছা, এখানে পিকচার যেগুলো দিলাম এখান থেকেই করতে হবে এরকম কিছু না। আমরা চাইলে আরো ক্লিয়ার ইমেজ গুগল থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে? গুগল থেকে আমরা ওয়ালমার্টের কিছু পিকচার ডাউনলোড করে নিই। একদম ক্লিয়ার পিকচার নেওয়ার ট্রাই করবো আরকি।
এতে করে আপনার ল্যান্ডিং পেজটা আরো অ্যাট্রাকটিভ লাগবে। ওকে, এটা নিলাম। এখান থেকে আপলোড করে দিই। পিকচার আপলোড হলো, সেভ করে দিই এখান থেকে। সেভ। ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল এটা আপনার সেট হয়ে গেল। হ্যাঁ, তো এখানে একটা আপনার টেক্সট আছে, আমরা চাইলে এই টেক্সটটা এখানে রাখতে পারি, মানে এই টেক্সট রাখবো না, টেক্সটটাকে আমরা এডিট করে দেবো, আমাদের নিশ অনুযায়ী একটা টেক্সট এখানে আমরা দিয়ে দিব। তো যাই, আমাদের এফ মাইনে যাব, নিশ হচ্ছে আপনার ওয়ালমার্ট, কপি করলাম, এখানে দিলাম, ঠিক আছে। মার্ক করে কালারটা চেঞ্জ করে দেবো যেন চোখে পড়ে, ওয়ালমার্ট। ব্যাস, এটা স্ক্রিনে এখানে রাখতে পারি কিংবা একটু নিচে দিতে পারি, আপনার মতো করে আপনি দিতে পারেন। হুম, আচ্ছা, এটাকে আমি নিচে নিয়ে আসি, এখানে দরকার নেই, এখানে দিয়ে দিলাম। ওকে, রাখলাম, ব্যাস। আর এখানে আরো অনেক পিকচার অ্যাড করবো আমরা। পিকচার অ্যাড করার জন্য এখান থেকে আমরা বিল্ডে যাব, বিল্ডে আসার পর ইমেজ, ইমেজটাকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব আর কি। এখানে দিতে পারি বা যেখানে ইমেজটা সেট করতে চাচ্ছেন আর কি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করলেই মূলত আপনার পিকচার আপলোড করার স্পেস চলে আসবে। ওয়ালমার্ট। ওকে, এখানে আরো পিকচার দিতে পারি, এখান থেকে নিচ্ছি না। টাইমার, আচ্ছা এখানে একটা টাইমার আছে, টাইমারটা দিয়ে দিই। আবারও ইমেজ আনবো, যেখানে যেখানে পারেন ইমেজ দিয়ে দিবেন আর কি। আচ্ছা, এখানে আপনার মূলত আপনার এটাকে কি বলে, রিভিউ এর একটা পিকচার আছে, পিকচারটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখিয়ে দিই, এখানে আপনার রিভিউ এর একটা পিকচার আছে, রিভিউ এর একটা পিকচার। এই পিকচার আপনার আরো অনেক পিকচার আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা সিস্টেমটা হচ্ছে, আমরা গুগলে যাব, গুগলে আসার পর এখানে দেখেন আপনার ইমেজ আপলোড করার একটা অপশন আছে, যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আপনার গুগল সরি আপনার যে রিভিউ পিকচারটা আছে এই পিকচারটাকে এখানে আমরা ছেড়ে দেব। এতে করে আপনার এই রিলেটেড যে পিকচার গুলো আছে গুগলে প্রচুর পরিমাণে পিকচার পেয়ে যাবেন, এইগুলো আপনি আপনার রিভিউ হিসাবে ইউজ করতে পারেন। তো এইভাবে করে আমরা পিকচার নিতে পারি। আপাতত আপনার এই পিকচারটা এখানে থাক, মানে যে পিকচারটা আমি এখানে ফাইলে দিলাম, এই ফাইলটা এই ফাইল থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। টেক্সট, ফন্ট চেঞ্জ করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। ওকে, তারপর এখানে আরো পিকচার দেব, আরো টেক্সট দেব, টেক্সট। ওকে, পিকচারটা দিলাম, সরি এই টেক্সটটা এখানে দিলাম, আর এখানে বাটন দিব। সো বাটন, এটাও আমরা ইমেজ আনবো। মোটামুটি সিম্পলি একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করলাম আর কি, সেটা দিতে পারি। মানে এখানে একটা নোটিশ আমরা দিয়ে দিলাম যে 3 মিনিটের ভেতর আমাদেরকে সরি আপনার ইমেজ সাবমিট করতে হবে, এরকম একটা লিখা এখানে আমরা দিয়ে দিলাম। তারপর ইমেজ, এখানে আমরা ফাইনালি আপনার যে বাটনটা আছে সাইন আপ বাটন, এই সাইন আপ বাটনটা দিব। ব্যাকে যাই, অ্যাপ্লাই নাও। ওকে,
জাস্ট এইটুকু হলেই হলো। আর আপনার যদি কিছু থাকে এখানে আপনার ডিলিট করার মতো ডিলিট করে দিন। একটু চেক দিয়ে ডিলিট করে দেব। যতটুকু ব্ল্যাংক রাখা যায় আরকি। ব্যাস। তো এখানে মোটামুটি আমরা আমাদের ইচ্ছে মতো পিকচার গুলো আপলোড করে নিলাম, তাই না? তো পিকচার আপলোড করার পর এখানে আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে। মানে আমাদের অফার লিঙ্ক যেটা আছে আরকি, অফার লিঙ্কটা এখানে যে যেখানে আমরা চাই অফার লিঙ্কটাকে আমরা সেট করে দেব। আর তার আগে আরো একটি বিষয়, আমরা চাইলে এখানে একটা লোগো আপলোড করতে পারি। এই যে এখানে আপনার প্রতিটি থিমে দেখবেন মাই সাইট বলে একটা লোগো থাকবে বা একটা অপশন থাকবে। এখানে এসে জাস্ট আমরা চাইলে এখানে লোগো আপলোড করতে পারি। লোগোতে ক্লিক করব। তারপর এখানে আমরা ওয়ালমার্ট রিলেটেড একটা পিকচার বা আপনার যদি লোগো থাকে বা আপনার নিশ অনুযায়ী একটা পিকচার এখানে কি করবেন আপলোড করে দিবেন। সো এখান থেকে আমি জাস্ট ওয়ালমার্টের এই যে লোগোটা আছে এটা এখানে আপলোড করে দিলাম। অ্যান্ড দেন এখানে আমরা লিঙ্ক আপ করব। আমাদের অফার লিঙ্কটাকে এখানে সেট করব। ওকে, তো আমরা অফারের জন্য চলে যাবো আমাদের এফ-মাইনে বা আমাদের JCP নেটওয়ার্ক আছে, এখানে আসবো। আসার পর আমরা আমাদের অফার লিঙ্কটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার চলে যাবো ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজে আসার পর এখানে যেখানে আপনি চান লিঙ্ক আপ করে দেবেন। সো এখানে আমি লিঙ্কটা আপলোড করছি কিভাবে, এখানে ক্লিক করব। যেকোনো পিকচারের জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে লিঙ্ক পাবো। লিঙ্কে ক্লিক করব, তারপর ওয়েবসাইট ইউআরএল। সো এখানে আমরা আমাদের ইউআরএলটা দিলেই আপনার লিঙ্কটা এখানে সেট হয়ে যাবে। তারপর আরো যেখানে চান। ওকে, তো এইখান থেকে আমি আচ্ছা এই পিকচারটাতে একটা লিংক সেট করে দিচ্ছি। ওয়েবসাইট ইউআরএল, এখানে লিংক দিলাম। ওকে, অ্যান্ড দেন ফাইনালি এখানে অ্যাপ্লাই নাও, এখানে আমাদেরকে মাস্ট বি ইউআরএলটা দিতে হবে, কারণ আমাদের ট্রাফিকরা অবভিয়াসলি অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আমাদের অফার লিঙ্কটাতে যাবে। তো অ্যাপ্লাই নাও, সাইন আপ এই ধরনের বাটন যতগুলো আছে সবগুলোতে আপনি লিংক দিয়ে দিতে পারেন, কিংবা আপনি চাইলে আপনার যে মেইন পিকচারটা আছে এটাতেও লিংক আপ করতে পারেন। তো যেমনটি বললাম এভাবে করে আমরা লিংক সেট করে দেব। তো ফাইনালি আপনার পিকচার আপলোড, তারপর বাটন সেটআপ, এখানে আপনার রিভিউ এভরিথিং সেট হওয়ার পর, লোগো তারপর লিংক সেট হওয়ার পর ফাইনালি আমরা এখান থেকে কি করব, পাবলিশ করে দেব। তো পাবলিশ করার আগে আমরা আরো একটা বিষয় দেখতে পারি, এখান থেকে আমাদের সাইটটা প্রিভিউ করে নিতে পারি। তো মোবাইলে ক্লিক করলে আপনার মোবাইল ভার্সনে আপনার ল্যান্ডিং পেজটাকে কেমন দেখাচ্ছে বিষয়টা এখান থেকে দেখতে পারবেন। মানে মোবাইল ট্রাফিক যদি আমাদের ল্যান্ডিং পেজটাতে যায় তাহলে আমাদের ল্যান্ডিং পেজটা এরকম দেখতে পারবে। তাছাড়া ডেস্কটপ ভার্সন তো এখানে দেখাই যাচ্ছে। এখানে পাবলিশ করব। পাবলিশ করার জন্য এখানে ক্লিক করব। আর এখানে আমাদেরকে নাম দিতে হবে। তো নামটা আমরা কি দেব? ধরেন আমার নিশ অনুযায়ী একটা নাম দিব। ওয়ালমার্ট এই টাইপের একটা নাম দিলাম আর আচ্ছা, ক্যাপিটাল লেটার ওয়ালমার্ট পয়েন্ট হেয়ার। তো এখানে গিয়ে সার্চ করব। সার্চ করার পর আপনার এখানে যে নামগুলো থাকবে এগুলো আপনার এইগুলো ইউজ করব না, আমরা এখান থেকে সাব ডোমেইনে যেগুলো আছে আর কি, এই সাব ডোমেইনের ল্যান্ডিং পেজটা সরি এই ডোমেইনটা আমরা ইউজ করব। জাস্ট চুজে ক্লিক করব, ব্যাস। এখান থেকে আপনার এই যেই ডোমেইনটা আছে বা সাব ডোমেইনটা আছে এটাই মূলত আমাদের লিংক। এটাকে কপি করলাম, এখান থেকে ডান করলাম, ঠিক আছে। তো আপনার সাইটটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের ল্যান্ডিং পেজটা পারফেক্ট আছে কিনা, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ল্যান্ডিং পেজটা পারফেক্ট আছে কিনা। তো এটাই হচ্ছে মূলত আমাদের ল্যান্ডিং পেজ। এখান থেকে আপনার হোম বাটন, আমরা একটা বাটন রেখেছিলাম, হোম বাটনটা এখানে রাখলাম। আমরা চাইলে আরো যে বাটন গুলো ছিল, কন্টাক্ট ছিল, ওইগুলো আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো আর কি। তো লিঙ্কটা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ।